আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। গতকালকে দেখেন গাছগুলো বারান্দার থেকে একদম এনে ঘরের ভিতরে রাখা হয়েছে। আপনার ভাইয়া বলতেছে তুমি না থাকলে তোমার গাছগুলো নষ্ট হয়ে যায়, এখন তুমি আর আমি মিলে একটু যত্ন করব, তাইলেই ঠিক হয়ে যাবে। তা আমার শরীরটা বেশি ভালো না, আর রোজা রাখছি। আপনার ভাইয়া বলতেছে আজকে আমি গাছে পানি দেবো, তোমার একটু উপকার করব, দেখি পারি কিনা। পরে আমি দেখতেছি আপনার ভাইয়া গাছে পানি দিতে আছে, কিন্তু উনি ভিজাটাও দিতে আছে, শুকনাটাও দিতে আছে। এরকমই হয় আর কি, যারা সবসময় দেয় তারা যদি গাছে পানি না দেয় তাহলে এরকমই হয়। একবার আপনার ভাইয়া আমার বড় একটা লেবু গাছ ছিল, ওটারে উনি কী করছে, আমি হসপিটালে ছিলাম ছোটো মেয়ের সাথে, উনি পানি বেশি দিয়ে ফেলাইছে, তাই ওটার শিকড় পচা একবারে মরে গেছে গা। তাই গাছটাতে অনেক লেবু ছিল, অনেক মায়া লাগছিল। এরা অনেক আগের ভিডিওতে আমার ওই লেবু গাছটা আছে, আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে, পিছনের ভিডিওগুলো যদি চেক করেন তাই দেখা যায় আপনার ভাইয়া ওরকম বোঝে না আর কি গাছের পানি। তারপর বলতেছে আমি শিখবো এখন থেকে, দিয়ে তুমি আমাকে দেওয়াইবা, তাইলে আমি পারবো, সমস্যা হবে না। তা আমি তো ভয় পাই আর কি, যেহেতু উনি দেয় না, ওনার সবসময় অভ্যাস নাই। আর আমি গ্রামে গেলে উনি একটু কমই দেয়, আপা আসে আপা এসা দেয় সবসময়ের জন্য আর কি। উনি বুঝে উঠতে পারে না আর কি কোনটাতে কীভাবে দিতে হবে। আর সব গাছ তো একরকম না, যে কোনো গাছ আছে বেশি পানি খায়, কোনো গাছ আছে কম পানি খায়। তারপর কিছু গাছ আছে 2 দিন 3 দিন পর, যেমন ইনডোরের গাছগুলো 3-4 দিন পর একটু একটু করে পানি দিলেই হয়ে যায়। তারপরে এই যে পুদিনা পাতা আছে, এগুলোতে মনে করেন বেশি পানি দিতে হয়। পুদিনা গাছ সবসময় 2 বেলা পানি দিতে হয়, একবার সকালবেলা একবার সন্ধ্যা বা রাত্রিবেলা, তাহলে পুদিনা গাছের রকমটা একটু ভালো ফেরে আর দেখতেও সুন্দর হয়, ভালো হয় আর কি। তাই যে দেখেন আপনার ভাইয়া গাছে পানি দিয়ে চলে গেছে, আমি আবার দেখি গাছে ফুল ফুটছে। এই গাছের ফুলগুলো অনেক সুন্দর না, তাই না? দেখতে ভাল লাগে, ঠিকই একটা কোনায় বসানো। তাই আবার গোলাপ ফুটছে, ওগুলাও একটু দেখতেছি, যে বাইরে মেঘ করছে, মেঘ হয়ে আসছে, যদিও বৃষ্টি আসবে না, আর আসতেও পারে, বিশ্বাস নেই, তাই না? বৃষ্টি আসলে তো সবাই একটু খুশি হয়, ঢাকা শহর একদম ঠান্ডা হয়, ভাল লাগে আর কি। রোজা রাখতেছে এখন সবাই, অনেকেই এখন 6 রোজা রাখতেছে আমার মতন। বৃষ্টি হলে অনেক খুশি হয় সবাই আর কি। তাই এই যে দেখেন আমি একটু নেড়ে চেড়ে দেখতেছি যে ফুলগুলো কত সুন্দর। ফুল মানে পবিত্র, তাই না? ধরলেই শান্তি, দেখলেও শান্তি। আর এই পুদিনা গাছের রকমটা একটু ফেরছে, আর যেহেতু মালিক চলে আসছে, মালিক এখন যত্ন নিতেছে সমানে 2 বেলা করে, তাহলে ওরকম তো ফেরার কথাই, তাই না? আমার পরিচিত যারা আমার বাসায় আসে তারা অনেকেই বলে তোমার পুদিনা গাছগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর রকম। তাই আমার ভাগ্নাবু বলে যে আন্টি আমাদের বাড়িয়ালি বলে আপনার পুদিনা পাতা অনেক সুন্দর হয়েছে, আমরা লাগাইলে নাকি হয় না, এটাই আর কি বললো। তাই শুনে অনেক ভালো লাগলো। যার যার খাইতে ইচ্ছা করবে চলে আসবেন। তাই এই যে দেখেন আপনি ভাইয়া এখন উনি অফিসে যাবে, নাস্তা করতেছে, মেয়ে যাবে পড়তে, মেয়েকে ওর কোচিংয়ে পৌঁছাই দিয়ে আপনার ভাইয়া অফিসে যাবে। তাই নাস্তা দিলাম, বাবা আমি মিলে একদম নাস্তা খাচ্ছে। আর তারপর কয়টা বেজে গেছে এখন জানেন? অলরেডি 12টা বেজে গেছে, বেশি বাজছে আর কি। তাই মেয়েদের একটু তরমুজ কেটে দিলাম, ও তো পয়রা চলেই আসছে। আমি আবার এদিকে রান্না করতেছি, একটু রান্নাঘরে আসলাম। আজকে হলো আপনার ভাইয়া বেগুন দিয়ে হলো এই শুটকি, ওটাকে কী বলে, লটকা শুটকি দিয়ে আলু দিয়ে খাবে। তাই গ্রামে থাকা হয়েছে অনেকদিন, গোশ মাছ খাইছে একদম। আর এখন তো অনেক গরম পড়তেছে, তাই যাই ওই জন্য আর কি শুটকি রান্না করলাম। আর এদিকে হলো কাতল মাছ ছিল, আমার রান্না করাই ছিল ঢিপে, ওইটা নামাইলাম। আর আমার খাইতে ইচ্ছা করছে ডাল ভর্তা, খেসারি ডাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে একদম সুন্দর করে ভর্তা করলে ঘেরান হয়। এটা আমার মার কাছ থেকে শেখা, মার থেকে অনেক খাইছি আর কি। ওগুলোই মনে পড়ে গেল হঠাৎ করে, যে আজকে বেবি আর কি খেসারি ডাল ভর্তা খাবো। এটা বোম্বাই মরিচ যত বেশি দেয় তত ঘেরান হয় আর টেস্টও বাড়ে আর কি। এভাবে আর কি খাইতে অনেক মজা লাগে আর কি। রোজা রাখলে অনেক কিছু খাইতে ইচ্ছা করে, যে এটা খাবো এটা খাবো, এরকম আর কি। আমারও আজকে মনে হইলো আর কি। তাই এই যে রান্নাবান্না একদম শেষ, এখন ভর্তাটা বানাই নেব। সব গুছায় ফেলাইছি। আর যেহেতু দেশ থেকে আসছি, কাজ করতে অনেক আলসামি লাগে, তাই কাজ শেষ একদম বিকেল পর্যায়ে আমি একটু বাইরে যাব। আপনার ভাইয়া তো অফিসের কাজে, উনি বাইরে আসতে পারবে না, তাই আমি ভাবছি যেহেতু আমি রোজা রাখছি, ইফতারের জন্য কিছু বাইরে আনতে যাব আর কি। তাই একদম বেরোয় পড়লাম। যে এখন একটু ফুড প্যালেন্সের দোকানে আসলাম, একটু মেয়েরা বলছে আম্মু রোল খাবো আজকে, তুমি যেহেতু ইফতারি খাবা। আমি তো ভাজা পোড়া খাবোই না, একটু যদিও খাই কম, তাই রোল নিতে আসলাম। ওরা ভেজিটেবল রোল, চিকেন রোল এগুলো পছন্দ করে।
তাই আমি ওইগুলোই নেওয়ার জন্য আসলাম। আরও কিছু কিছু জিনিস নিতে হবে আর কি। তাই এখানে আসার পর দেখলাম অনেক ভিড় দোকানে, ওইগুলো নেওয়া হয়ে গেছে। পরে আসলাম একটু শসা কিনতে। দেখেন সবজির দোকানে আসলে অনেক সুন্দর লাগে, তাই না? বিভিন্ন কালারের সবজি দেখা যায়, ক্যামেরায় একদম ফুটে ওঠে, সুন্দর লাগে আর কি দেখতে। আর যদি থাকে টমেটো, তাই না? তাই ওইটাই করলাম। এখন শসা নিয়ে নিলাম। শসা নেওয়া শেষ, পরে আবার কলা নেব। এসে দেখি মুরব্বি এখানে কলা বিক্রি করতেছে। আর আমি বাইরে বেরোলে যা যদি দেখি মুরব্বি মানুষ বিক্রি করে, আমি জোয়ান লোকের থেকে মুরব্বিদের থেকে নেই কিনা, যে ওনারটা একটু বেচা হোক। আর উনি যা বলে যে দামে ওই দামেই নেই। তারপর কলা কেনা শেষ, চলে আসলাম এখন টক দই নেব। যেহেতু রোজা আমি ইফতারে আমি টক দই খাবো, শসা খাবো আর কি। যাই খাই বুঝতেই তো আছেন যে এটা কিসের জন্য খাই। যারা একদম ডায়েট করে তাদের জন্য আর কি টক দই, তারপর ফল এবং যে কি বলে শসা, এই সমস্ত খাবারগুলো একদম ঠিক। তাই আমি ওইটাই করতেছি, এখন থেকে শুরু করে দিলাম যে এখন রোজা রাখলে আমি ওরকম ভাজা পোড়া আর কি খাবো না। ইফতারের সময় একদম শরবত আর ফল, শসা, খেজুর, তারপরে টক দই তো থাকবেই আর কি, এসব খাওয়ার চেষ্টা করতেছি। তো বাঙালি তো ভাজা পোড়া ছাড়া ভালো লাগে না। তারপর চেষ্টা করবো আর কি। রোজার মাস বহুত খাইছি, অনেক খাইছি আলহামদুলিল্লাহ। এখন আর খাবো না, কমায় দিছি। তাই এই যে তরমুজ, কলা, এই যে রোল, খেজুর, তারপরে শসা, টক দই নিয়ে একদম প্রস্তুত আমি ইফতার খাওয়ার জন্য। তাই দেখেন এই যে আমি ইফতারটা খাবো। আপনারা সবাই ভালো থাকেন, আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ সবাইকে।